সেন্টারের পক্ষ থেকে এসএসসি ব্যাচ 2026-এর সকল পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে তোমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো, এটাই কাম্য। এবং এর জন্য ইংলিশ সেকেন্ড পেপারে আজকে একটা গ্রামার এটা আলোচনা করা হবে। আলোচনাটা সবাই গুরুত্ব সহকারে দেখবা এবং যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করে পাঠিয়ে দেবে যেন তোমার কারণে অন্যজনের উপকার হয়। এবং আমি বিশ্বাস করি যে আলোচনাটা করব ইনশাল্লাহ এই আলোচনা থেকে 100% কমন পাবা। ক্লাসটা ভালো করে দেখবা, মনোযোগ সহকারে দেখবা। যে ক্লাসটা আমি লিখতে যাচ্ছি, যে আলোচনাটা আজকে করব সেটা হলো ট্যাগ কোশ্চেন। এটা সবচেয়ে সহজ আইটেম, আবার যে না পারে তার জন্য সবচেয়ে কঠিন আইটেম। তো এখন আমরা ক্লাসটা শুরু করব, সবাই মনোযোগ দাও। এখানে প্রথম আলোচনা ট্যাগ। ট্যাগ মানে হলো জুড়ে দেওয়া, যেমন ফেসবুকে ট্যাগ করে একে অপরকে, এটাও সেরকম। ট্যাগের প্রথম আলোচনা, 1 নম্বর আলোচনা, আমি সমস্ত রুল এখানে আলোচনা করবো এবং প্র্যাকটিসও করবো এক ক্লাসে। প্রথম আলোচনা হলো হ্যাঁ থাকলে না, না থাকলে হ্যাঁ, হ্যাঁ থাকলে না, না থাকলে হ্যাঁ, এই দুইটা। অর্থাৎ সেন্টেন্সটা যদি হ্যাঁ বোধক থাকে না বোধক করতে হবে, না বোধক থাকলে হ্যাঁ বোধক করতে হবে। এটা হলো ট্যাগ কোশ্চেনের প্রথম নিয়ম। এরপরে নিয়মে আসবো আমরা, যেহেতু যারা পরীক্ষা দিতে যাচ্ছ অবশ্যই সব বিষয়ে জানো, এখন আমরা অতগুলো বেসিকে যাব না, সোজাসুজি মেন আলোচনা আসবো। ট্যাগ কোশ্চেনটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে অবশ্যই এটাকে ডু, যদি ডু হয় ডু মানে মেন ভার্ব বলে, এবং যদি ভার্বের শেষে এস বাই এস হয় তাহলে ডাজ দ্বারা কোশ্চেন করতে হবে। যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে অবশ্যই কি দ্বারা প্রশ্ন করতে হবে? ডিড দ্বারা প্রশ্ন করতে হবে। এরপরে যদি এটাতে কোনো অক্সিলারি ভার্ব থাকে, যেমন am, is, are, was, were, shall, should, can, could, will, would, may, might, must, need, dare, ought to, about, have to, has to, had to। অর্থাৎ যদি কোনো অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করা হয়, মানে অর্থাৎ ট্যাগে যদি কোনো অক্সিলারি প্রশ্ন, মানে অক্সিলারি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বগুলো থাকে তাহলে অবশ্যই অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করতে হবে। মেইন কথা, ট্যাগে হ্যাঁ বোধক থাকলে না বোধক, না বোধক থাকলে হ্যাঁ বোধক, এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে ডু বা ডাজ, এবং পাস্ট ইনডিফিনিট থাকলে ডিড দ্বারা প্রশ্ন করতে হবে। এবং যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বগুলো প্রশ্ন করতে হবে। তবে কিছু অক্সিলারি ভার্ব আছে যেগুলো অক্সিলারি ভার্ব ওগুলো থাকলেও না বোধক করার সময় এগুলো একটু চেঞ্জ হয়। এখন আমরা এগুলো করব। যদি কোনো সেন্টেন্স হা বোধক থাকে এটাকে হা থেকে না করার সময় এম থাকলে হবে আর নট বা আরেন্ট। এরপরে শ্যাল থাকলে শান্ট, ক্যান থাকলে কান্ট, উইল থাকলে ওন্ট। এই কয়েকটা শুধু ব্যতিক্রম। বাকি যেগুলো আর আছে আর নট হবে, ওয়াজ আছে ওয়াজ নট হবে, ওয়ার আছে ওয়ার নট হবে, শুড আছে শুড নট হবে, এরপরে মাইট আছে মাইটেন্ট হবে, মে আছে মেন্ট হবে। শুধুমাত্র এই কয়েকটা বাদ, অর্থাৎ এই কয়েকটা চেঞ্জ হবে। এম থাকলে আরএন বসাইতে হবে, শ্যাল থাকলে শান বসাইতে হবে, ক্যান থাকলে কান বসাইতে হবে, উইল থাকলে অন বসাইতে হবে। আরেকটা হলো যদি কোনো সেন্টেন্সে এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকে এবং এগুলো যদি ওই সেন্টেন্সে মেইন ভার্ব হয়, এগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা এগুলো দিয়ে করব যে হ্যাভ টু এর পরিবর্তে আমরা যখন ট্যাগ করব হ্যাভ টু এর পরিবর্তে আমরা ডু বসাবো, হ্যাজ টু এর পরিবর্তে ডাস, এবং হ্যাভ টু এর পরিবর্তে ডিড। এবং সেটা যদি হাবোধক হয়, মানে সেন্টেন্সটা হাবোধক থাকে, ট্যাগটা নাবোধক করে দেবো, এগুলো শুধু নটযুক্ত করে দেবো। আর যদি এটা নাবোধক হয় তাহলে ট্যাগটা হাবোধক হবে, এগুলো শুধু নটযুক্ত হবে না। শুধুমাত্র এই কয়েকটা আমাদের চেঞ্জ করতে হবে, এই কয়েকটা ভার্ব। আর যদি মেইন ভার্ব থাকে তাহলে ডু বা ডাস, প্রেজেন্ট হলে পাস্ট হলে ডিড। এটা হলো আমাদের ভার্বের চেঞ্জ। এরপরে আলোচনায় আসবো আমরা 2 নম্বরে। অফকোর্স নাকি না মেজারি করিস না, অফকোর্স
কাট করব, কাট করে বলো। এটা হলো এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামন। এগুলো যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এর পরিবর্তে যখন আমরা ট্যাগ করব তখন এর পরিবর্তে আমরা বসাবো দে, একবারই দিয়ে বসাবো। এরপরে আসবো আমরা এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং। এগুলা যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় তাহলে এগুলোর পরিবর্তে কোনো ওয়ার্ডের শেষে যদি থিং থাকে এবং এটা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে থিং দেখা মাত্রই আমরা এর পরিবর্তে বসাবো ইট। অর্থাৎ এই ওয়ার্ডগুলো, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি বডি বা অন, বডি বা অন, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, যদি এগুলো কোনো ওয়ার্ডের শেষে বডি বা অন হিসেবে ব্যবহৃত, বডি বা অন যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে এর পরিবর্তে দে বসাবো। এবং যদি এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং এর পরিবর্তে এগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এর পরিবর্তে আমরা ইট বসাবো। এইগুলো আমাদের সাবজেক্ট যদি থাকে এগুলা তাহলে এগুলোর পরিবর্তে এগুলো বসাবো, এটা আমাদের নিয়ম, রুল। এরপর আরেকটা হলো আমাদের কিছু নাবোধক চিহ্ন আছে যেগুলো অনেক সময় নট না থাকলে ধরে নিতে হবে যে এটা আসলে নাবোধক। এগুলো কি কি? এগুলো মুখস্থ রাখতে হবে অলওয়েজ। হার্ডলি, স্কার্সলি, rarely, barely, few, little, seldom। অর্থাৎ এগুলো হলো নাবোধক চিহ্ন। যদি আমাদের কোনো সেন্টেন্সে এগুলো থাকে তাহলে অবশ্যই ট্যাগটাকে হাবোধক করতে হবে। তাহলে হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, ফিউ, লিটল, সেডম এগুলো হলো নাবোধক। এগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে ট্যাগ হবে হাবোধক। অর্থাৎ ওই সেন্টেন্সে আর নট যুক্ত করা, ওই ট্যাগের নট যুক্ত করা যাবে না। তাহলে আমরা মোটামুটি 2 থেকে 3টা রুল শিখলাম। এর পরের রুলে আমরা আসতেছি। দুঃখিত, আমরা বড় আলোচনা এই জন্য লেখার পরে এখন শুরু করলাম যেন আলোচনাটা একটু ছোট হয়, এই জন্য ক্যামেরা অফ করে আমরা লিখলাম। এখন আমরা দেখব যে সাবজেক্ট যদি দেয়ার থাকে তাহলে দেয়ার হবে। এটা কিন্তু আমরা অনেকে ভুল করি, তবে এই দেয়ার, THER, যদি দেয়ার থাকে সাবজেক্ট দেয়ার হবে, চেঞ্জ হবে না। যদি সাবজেক্টটা কোনো ব্যক্তির নাম থাকে তাহলে ব্যক্তির নামের পরিবর্তে ছেলে হলে হি আর মেয়ে হলে শি। আর যদি সেটা প্লুরাল হয়, সেটা যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই ব্যক্তির পরিবর্তে দে হবে, সিঙ্গুলার হলে হি বা শি। আর বস্তুর পরিবর্তে বসে ইট, কিন্তু সেটা যদি প্লুরাল হয় অর্থাৎ বহুবচন হয় তাহলে সেটার পরিবর্তে হবে দে। এরপর আরেকটা সূত্র হলো সাবজেক্ট সূত্রের মধ্যে হলে, অর্থাৎ এভরিওয়ান, এভরিবডি এগুলো যদি সূত্র সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। কারণ অনেক সময় আমরা জানি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান এগুলোর সাথে যে ভার্বগুলো থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বগুলো অবশ্যই সিঙ্গুলার হয়। তো ট্যাগের সময় ওই ভার্বগুলোকে আমাদের প্লুরালে রূপান্তর করতে হবে। অর্থাৎ সাবজেক্টটা যেহেতু সূত্রের মধ্যে আছে, সাবজেক্টের পরিবর্তে যেহেতু দে বসতেছে, সাবজেক্ট যেহেতু প্লুরাল বসতেছে, ভার্বও প্লুরাল হবে। এরপরে সাবজেক্টটা যদি সূত্রের বাহিরে হয় তাহলে ভার্ব অনুযায়ী সাবজেক্ট বসবে। অর্থাৎ ভার্বটা মনে করেন প্লুরাল আছে, এখন যেহেতু আমরা অনেক সময় মনে করেন অনেক ওয়ার্ড মিনিং জানি না, সেক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই ভার্ব দেখে সাবজেক্ট বসাবো। ভার্ব সিঙ্গুলার হলে সাবজেক্ট সিঙ্গুলার হবে, ভার্ব প্লুরাল হলে সাবজেক্টও প্লুরাল হবে। সাবজেক্টের ওয়ার্ড মিনিং কি থাকে তা কোনো বোঝার দরকার নেই, আমি এরপরে প্র্যাকটিসে আসবো তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এই হলো আমাদের ট্যাগের আলোচনা। তো সর্বপ্রথম আলোচনা আমি প্রথম থেকে আরেকবার বলি, ট্যাগের প্রথম রুল হলো হ্যাঁ বোধক থেকে না বোধক, না বোধক থেকে হ্যাঁ বোধক। এরপরে আলোচনা হলো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ডু বা ডাজ দ্বারা কোশ্চেন করতে হবে, ভার্ব শেষে এস বা ইএস থাকলে। এরপরে পাস্ট ইনডিফিনিট হলে ডিড। এরপরে অক্সিলারি ভার্ব থেকে অক্সিলারি ভার্ব, তবে কয়েকটা অক্সিলারি ভার্ব একটু ব্যতিক্রম আছে, সেটা হলো এম থেকে না বোধক করার সময় আরেন্ট হবে, উইল থাকলে ওন্ট হবে, ক্যান থাকলে কান্ট হবে, শ্যাল থাকলে শান্ট হবে। এবং হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু এগুলোর পরিবর্তে এগুলো থেকে এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে হ্যাভ টু এর পরিবর্তে হবে ডু, হ্যাজের পরিবর্তে ডাস এবং হেডের পরিবর্তে ডিড। তবে আমি আরেকটা জিনিস শেখাইনি, সেটা হলো যদি কোনো সেন্টেন্সে এম নট থাকে না বোধক এবং এটাকে যখন আমরা ট্যাগে হাবোধক করবো তখন কিন্তু আর হচ্ছে না, তখন শুধু
এম হবে, অর্থাৎ এম নটকে যখন আমরা ট্যাগ করব হাবোধক করব তখন শুধু এম হবে। কিন্তু শুধু যদি এম থাকে তাহলে নাবোধক করার সময় এম এর পরিবর্তে আর নট হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আরেকটা হলো কোনো ওয়ার্ড শেষে যদি বডি বা অন, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান এগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এর পরিবর্তে দি, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং এগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এর পরিবর্তে ইট। এরপর নেগেটিভ চিহ্নগুলো হলো হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, ফিল ইট অল, সেলডম এগুলো কোনো সেন্টেন্সে থাকলে ট্যাগ হবে হ্যাবোধক। এরপরে এই আলোচনাটা। তো এখন আমরা প্র্যাকটিসে যাব, আশা করি আমাদের রুল শেষ, মানে এই কয়েকটা নিয়ম, এর বাইরে ট্যাগ ইনশাল্লাহ হবে না। তবে হ্যাঁ আরেকটা আছে, সেটা হলো লেটস বা লেটাস, এটা খুব আসে, এটা থাকলে বসাই দিব শ্যাল, উই। আর ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ মেইন ভার্ব দ্বারা যদি কোনো কিছু শুরু হয় সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে উইল, ইউ, হ্যাবোধক, আর নাবোধক করার সময় ওন্ট, ইউ। এবং অবশ্যই ট্যাগের ক্ষেত্রে আমরা একটা জিনিস স্টুডেন্টরা সবসময় ভুল করে, ট্যাগের ক্ষেত্রে অবশ্যই আন্ডারলাইন এবং প্রশ্নবোধক চিহ্ন সুন্দরভাবে দিতে হবে। এবং ট্যাগে প্রশ্ন সহ লেখা অনেক বেশি ভালো, অর্থাৎ ট্যাগে যে ট্যাগ কোশ্চেনগুলো থাকবে প্রশ্ন সহ অ্যান্সার লেখাটা ভালো। ট্যাগে কোনোদিনও শুধু অ্যান্সার লেখা না লিখলেই ভালো, ট্যাগে প্রশ্ন সহ লেখা ভালো। তো এইভাবে আমাদের আন্ডারলাইন করে দিতে হবে। লেটাস থাকলে শ্যাল উই, মেইন ভার্ব দ্বারা শুরু হলে বা ইমপ্লিসিট সেন্টেন্স হলে উইল, ইউ বা ওন্ট ইউ। অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা সুন্দরভাবে দিতে হবে, আমি যেভাবে দিচ্ছি এইভাবে। তোমার খাতাটা অবশ্যই সুন্দর রাখতে হবে। এরপরে আমরা প্র্যাকটিস করছি, তার আগে আমি কোশ্চেনগুলো একটু তুলে নিই। যে সকল রুল পড়লাম এই রুলগুলোর উপরে আমরা এখন কিছু প্র্যাকটিস করব, সবগুলো রুলের মধ্যেই, এবং আমি সহজ সহজ উদাহরণগুলো দিয়ে শুরু করেছি। যারা ক্লাসটা ভালো করে দেখবে অবশ্যই তারা পরীক্ষায় 100% কমন পাবে। এই রুলের বাইরে কোনো কোশ্চেন হবে না, এটা মাথায় রাখতে হবে। এখন আমি ক্লাসটা শুরু করব। যদি কোনো সেন্টেন্স আমি বলছি যে ট্যাগ বেশিরভাগ সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে এবং ট্যাগ হাবোধক থেকে নাবোধক করতে হয়, আমাদের ট্যাগ করার সময় সব সময় মাথায় রাখতে হবে সর্বপ্রথম কাজ হলো দেখতে হবে যে সেন্টেন্সটা হাবোধক না নাবোধক। তো আমি প্রথম সেন্টেন্সটা পড়ি, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। সেন্টেন্সটা হলো হাবোধক। তাহলে আমরা প্রথম রুল পড়ছি যে ট্যাগে সেন্টেন্স যদি হাবোধক হয় তাহলে অ্যান্সার লিখতে হবে নাবোধক, অর্থাৎ ট্যাগটা হবে নাবোধক। তাহলে আমি আরেকটা রুল পড়েছিলাম, যদি কোনো সেন্টেন্সে এম থাকে এবং ওটা যদি হাবোধক হয় নাবোধক করার সময় আর হবে এবং আর এর সাথে নট হবে, এবং নট কোনোভাবেই এভাবে লেখা যাবে না, অবশ্যই অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে এরকম করে। এরপরে ট্যাগে আরেকটা রুল হলো ট্যাগে কোনোদিনও কোনো নাউন বসবে না, সাবজেক্ট হিসেবে কোনোদিনও নাউন বসবে না। যদি কোনো নাউন থাকে অবশ্যই ওই নাউনের প্রোনাউন ফর্ম বসাইতে হবে। তাহলে এখানে আই আছে, আই যেহেতু প্রোনাউন দেওয়াই আছে আমরা আই এ বসে দেবো, কোনো চেঞ্জ করা যাবে না। সুন্দরভাবে আন্ডারলাইন করে দিলাম, বাস একে এক। এরপরে দে আর প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতেছে। এখানে অক্সিলারি ভার্ব কি আছে? সর্বপ্রথম খুঁজবো ভার্ব, হাবোধক নাবোধক তো খুঁজবো, সর্বপ্রথম খুঁজবো ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব কি আছে? আর, এই যে আর বসাইলাম। এরপরে দেখবো সেন্টেন্সটা হাবোধক আছে না নাবোধক, হাবোধক আছে নাবোধক করে দেবো। সাবজেক্ট কি আছে? দে, যেহেতু এটা প্রোনাউন যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলাম, ব্যাস। এরপরে শি হার্ডলি কামস হিয়ার, সর্বপ্রথম কাজ হ্যাবোধক না নাবোধক দেখবো। তাহলে আমি পড়ছি বা আমরা পড়ছি হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, ফিউ, লিটল, সেলডম, এগুলো হলো নাবোধক সাইন। এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই সেন্টেন্সটাকে ট্যাগটাকে হাবোধক করতে হবে। তাহলে হার্ডলি যেহেতু নাবোধক তাহলে ট্যাগে আর নট যুক্ত করা যাবে না, এবং অবশ্যই নেগেটিভ চিহ্নগুলোর পরেই মেইন ভার্ব থাকে। তাহলে মেইন ভার্ব এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে মেইন ভার্ব কি? কামস। আমরা জানি ভার্বের শেষে এস বাই এস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং ভার্বের শেষে এস বাই এস থাকলে কি দ্বারা প্রশ্ন করতে হয়? ডাস দ্বারা। ভার্বের শেষে এস বাই এস থাকলেই ডাস দ্বারা প্রশ্ন করতে হয়। ডাস যেহেতু নাবোধক আছে হাবোধক হবে। এখানে আছে শি, শি যেহেতু প্রোনাউন আছে, আমরা জানি ট্যাগে শুধুমাত্র প্রোনাউন বসে, সুন্দরভাবে বসাই দেব দিয়া প্রশ্নবোধক চিহ্ন আন্ডারলাইন, ব্যাস। এরপরে এ বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না, বা যত গর্জে তত বর্ষে না। আছে কিন্তু আমাদের সমাজে এরকম কিছু মানুষ, যত গর্জে তত বর্ষে না। তো এইখানে একটা জিনিস দেখবো আমরা, সেলডম, সেলডমটা হাবোধক না নাবোধক? সেলডম হলো নাবোধক, তার মানে ট্যাগটা হবে আবোধক। আমি আরেকটা কথা বলছি, নাবোধকের পরেই কিন্তু মেইন ভার্ব থাকে। তাহলে বাইটস আগের নিয়ম, ভার্বের শেষে এস বাই এস ডাস দ্বারা প্রশ্ন করবো, যেহেতু নাবোধক আছে আর নাবোধক করা যাবে না, হাবোধক করতে হবে। এরপরে সাবজেক্ট, এ বার্কিং ডগ, এটা কিন্তু নাউন। একটা ঘেউ ঘেউ করা কুকুর, কুকুর হলো একটা, অবশ্যই সিঙ্গুলার ফর্ম, এবং কুকুরটা অবশ্যই ব্যক্তি না, অবশ্যই বস্তুর মধ্যেই পড়তেছে। যেহেতু সিঙ্গুলার ফর্ম বোঝাচ্ছে, আমরা জানি বস্তুর ক্ষেত্রে সিঙ্গুলার হলে কি বসে? ইট।
এই যে ইট বসে গেল। এরপরে নাম্বার 5, এভরিবডি রেসপেক্টস হিম, প্রত্যেকেই তাকে সম্মান করে। আমি একটা কথা বলছিলাম যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান। যদি কোনো ওয়ার্ডের শেষে বডি থাকে এবং ওটা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে অবশ্যই এর পরিবর্তে হবে দে। এখানে সাবজেক্টটা আগে লিখলাম, মানে সামনে গ্যাপ রেখে দে। এরপরে সাবজেক্টটা যেহেতু প্লুরাল হইলো তাহলে অবশ্যই আমি আরেকটা রুল দিয়েছিলাম, যদি সাবজেক্টটা সূত্রের মধ্যে থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো ভার্বের শেষে এস বাই আছে, এটা সিঙ্গুলার, এখানে বসে ডাস, কিন্তু দের সাথে তো কোনোদিনও ডাস হবে না। তখন দেখতে হবে ডাসের প্লুরাল ফর্ম কি। ডাসের প্লুরাল ফর্ম ইএস বাদ দিলে হয়ে গেল ডু। দের সাথে কোনোদিনও ডাস বসবে না, অর্থাৎ যেগুলো ওয়ার্ড শেষে এস বাই এস আছে এগুলো কোনোদিনও প্লুরালের সাথে বসবে না, যে ভার্বগুলো আছে এস বাই এস। তাহলে ডু। এরপরে দেখবো সেন্টেন্সটা হাবুদো আছে না হতো, তাহলে এভরিবডি রেসপেক্টস হিম, প্রত্যেকে তাকে সম্মান করে, যেহেতু সেন্টেন্সটা হাবুদো আছে ট্যাগ করতে হবে না হতো, ডোন্ট দে। আশা করি বুঝতে পারো। এরপরে নো ওয়ান ক্যান সলভ দিস প্রবলেম, এই সমস্যাটা কেউ সমাধান করতে পারে না, তাহলে এখানে ভার্ব আছে কি ক্যান। এরপরে নো ওয়ান, যেহেতু না বোঝাচ্ছে, এবং নোবডি, নো ওয়ান, এভরিবডি, এভরিওয়ান, কোনো ওয়ার্ডের শেষে বডি বা ওয়ান এবং এটা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এর পরিবর্তে কি হবে দে। যেহেতু না বোধ আছে এখানে নট যুক্ত করা যাবে না, দে কান দে। যে পড়াশোনা করে নেই সে কান দে, অন্য কেউ কাঁদবে না ভাই, তোমার জন্য শুধু তুমি কাঁদবা। তোমার সফলতার ভাগ সবাই নেবে, তোমার ব্যর্থতার ভাগ কেউ নেবে না। সময় আছে, এখনো শুরু করো, পিছনে ফিরে তাকালে চলবে না। এরপরে দেখো নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। যে কথাটা বললাম ওইটার পরিপ্রেক্ষিতে এটা চলে আসছে। তাহলে এখানে ভার্ব কি আছে ইজ, যেহেতু সেন্টেন্সটা না বোধ আছে এখানে নট যুক্ত করার কোনো দরকার নেই। আমরা পড়ছি কোনো ওয়ার্ড সে থিং থাকলে এবং এটা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এর পরিবর্তে হবে ইট, ইজ ইট। এরপরে আরিফ ইজ এ গুড বয়, আরিফ হলো একজন ভালো ছেলে। এগুলো কিন্তু আমি সবচেয়ে সহজগুলো দিয়ে বোঝাচ্ছি যেন সবাই তোমরা বুঝতে পারো। তাহলে এখানে ভার্ব কি ইজ, সেন্টেন্সটা আছে হাবোধক, ট্যাগ হবে না বোধক, ইজ নট আরিফ। আমি একটা কথা বলছিলাম যে ট্যাগে কোনোদিনও কোনো নাউন বসবে না, অবশ্যই নাউনের প্রোনাউন ফর্ম বসবে। তাহলে আরিফ অবশ্যই একজন ব্যক্তি বোঝাচ্ছে, ছেলে বোঝাচ্ছে, অবশ্যই সিঙ্গুলার বোঝাচ্ছে। তাহলে ব্যক্তির পরিবর্তে সিঙ্গুলার হলে কি বসে হি বসে, ইজ নট বা ইজন্ট হি। এরপরে নাম্বার 9, কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস, গাছ কাটা আমাদের জন্য ভালো নয়। অবশ্যই গাছের প্রতি আমাদের যত্নশীল হতে হবে, কারণ গাছ লাগান পরিবেশ বাঁচান। তাহলে কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস, এখানে ভার্ব কি আছে ইজ, নাবোধক আছে, আর কোনো এখানে নাবোধক হবে না, ট্যাগ হবে নাবোধক। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি কাটিং ট্রিজ মানে জানি না। আমি বলবো ভাই তোমার জানারও কোনো প্রয়োজন নেই, আমি তোমাদের একটা নিয়ম পড়াইছি, যদি সাবজেক্টটা কোনো সূত্রের মধ্যে থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, আর যদি সাবজেক্টটা কোনো সূত্রের মধ্যে না থাকে, যেমন আমি বললাম কাটিং ট্রিজ কি কোনো সূত্রের মধ্যে আছে, অবশ্যই না। তাহলে যদি সাবজেক্টটা কোনো সূত্রের মধ্যে না থাকে, তুমি ওয়ার্ড মিনিং জানো না জানো নাই, তুমি ভার্ব অনুযায়ী সাবজেক্ট বসাবে। তাহলে ভার্ব অনুযায়ী সাবজেক্ট কিভাবে বসবে, ভার্ব সিঙ্গুলার হলে সাবজেক্টও সিঙ্গুলার হবে, ভার্ব প্লুরাল হলে সাবজেক্টও প্লুরাল হবে। এবং এটা তো সহজ, অবশ্যই জানা যাবে যে এটা অবশ্যই বস্তু, কারণ কোনো ব্যক্তির নামের সাথে কোনোদিন আইএনজি যুক্ত হবে না। যদি জিরান দ্বারা, আরেকটা রুল হলো জিরান দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, জিরানটা যদি সাবজেক্ট হিসেবে কাজ করে, জিরান তো সাবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে জিরান দ্বারা ভিজনের সাথে আইএনজি যুক্ত দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে এটার পরিবর্তে চোখ বন্ধ করেই ইট বসে দেওয়া যাবে। যেহেতু সেন্টেন্সটা হাবোধক আছে, নাবোধক আছে, আমরা হাবোধক করে দিলাম। অর্থাৎ জিরানটা রিডিং বুক, তারপরে মর্নিং ওয়াক, মর্নিং রিডিং বুক, কাটিং ট্রিজ, তারপরে রাইটিং টেবিল, এরকম যদি কোনো জিরান দ্বারা শুরু হয় কোনো সেন্টেন্স তাহলে অবশ্যই ওটা পরিবর্তে ইট বসাবো। এরপরে ভার্ব যেটা যেভাবে আছে সেভাবে বসাবো, অর্থাৎ ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব প্লুরাল, সাবজেক্ট প্লুরাল। এটা হলো রুলের, যদি সাবজেক্টটা রুলের বাইরে থাকে। এরপরে নাম্বার 10, শি উইল ডু দ্য ওয়ার্ক, সেই কাজটি করবে, ফিউচারে আছে। তাহলে সেন্টেন্সটা আছে না হবো হাবো, তাহলে ট্যাগ হবে না হবো। তাহলে উইল, আমি একটা রুল পড়েছিলাম যে উইল যদি কোনো সেন্টেন্সে থাকে এবং এটা যদি হাবুদ হয়, না বুঝে করার সময় উইলের পরিবর্তে ওন বসে, এবং সাবজেক্টে যদি প্রোনাউন দেওয়া আছে হি, ওন্ট হি। এরপর ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, সত্যবাদিতা হলো একটা মহৎ গুণ। এখানে ভার্ব কি আছে রে ভাই ইজ, অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ, অর্থাৎ হাবুদ আছে না বুঝে ইজ নট। এখন তুমি জানো না স্যার ট্রুথফুলনেস মানে কি, এটা আসলে ব্যক্তি না বস্তু। আমি বলবো ভাই ব্যক্তির নামের সাথে কোনোদিনও নেস থাকে না, আর ট্রুথফুলনেস কোনোদিনও ব্যক্তির নাম হয় না, তার মানে এটা বস্তু। এবং স্যার এটা সিঙ্গুলার না প্লুরাল,
তখন আমি তোমাকে বলবো যে ভাই ট্রুথফুলনেস দেখো তো সূত্রের মধ্যে আছে না বাইরে আছে? তাহলে অবশ্যই সূত্রের বাইরে আছে। যেহেতু সূত্রের বাইরে আছে সেক্ষেত্রে ভার্ব অনুযায়ী সাবজেক্টটা বসবে, অবশ্যই সাবজেক্টের প্রোনাউন ফর্মটা বসবে। তাহলে ভার্বটা যেহেতু সিঙ্গুলার তাহলে সাবজেক্টটাও হবে সিঙ্গুলার, যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে না তার মানে এটা বস্তু, আর বস্তু সিঙ্গুলার ফর্ম হলে যদি বস্তুর কোনো সিঙ্গুলার ফর্ম হয় তাহলে বসবে ইট, ইটস নট ইট। এরপরে হি রিড বুক, এই জায়গায় সবাই ভুল করে, পার্সনের ভুল। কথা রিড তো প্রেজেন্ট, কিন্তু ওরা এটা জানে না যে রিটের প্রেজেন্টও রিড, পাস্টও রিড, পাস্ট পার্টিসিপলও রিড, অর্থাৎ ভিয়ান ভিটিভিটি সবগুলো একই, শুধুমাত্র পার্সনের ক্ষেত্রে প্রেজেন্ট পাস্ট বোঝা যায় আর কি। তাই এইখানে আমরা একটা জিনিস দেখবো, হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস হবে। কিন্তু আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি যে ভার্বের শেষে এখানে এস বাই এস নাই, তার মানে এটা হলো পাস্ট ইনডিফিনিট। তাহলে ডিড দ্বারা প্রশ্ন করতে হবে, হ্যাঁ বোধক আছে না বোধক, এবং সাবজেক্ট আছে হি, হি বসে দিলাম, ডিড অন্ট হি। এরপরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা প্রায় ভুল করে থাকি, লেট মি ডু দা ওয়ার্ক, চলো কাজটি করি, চলো কাজটি করি। সবচেয়ে বেশি ভুল আমরা এই জায়গায় করি, আমরা মনে করি লেট আস, লেট দ্বারা শুরু হইলেই শ্যালই, লেট দ্বারা শুরু হইলেই শ্যালই, আসলে সেটা না। যদি লেট আস বা লেটস দ্বারা শুরু হয় তাহলে বসবে শ্যালই, কিন্তু যদি লেট দ্বারা শুরু হয় এবং লেটের পরে আস না থেকে অন্য কোনো পজিটিভ ফর্ম থাকে তাহলে অবশ্যই ধরে নিতে হবে এটা হলো মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এবং আমি তোমাদের পড়াইছি ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ বা ওন্ট ইউ, যে কোনো একটা দিলেই হবে, তবে উইল ইউ, আমি উইল ইউ দিলাম। ইম্পারেটিভ সেন্টেন্স লেটের পরে আস নাই, অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে, উইল বসাই দিলাম। এরপরে যেহেতু লেট আস, এটা ওই ক্ষেত্রে লেট আস থাকলে শ্যাল উইল বসাই দিতে হবে, এটা হলো লেট আসের রুল। এরপরে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, রিড দ্য বুক, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স এর হলে মেইন ভার্ব দ্বারা শুরু হবে, শুরুতে কোনো পারসন বা কোনো সাবজেক্ট থাকবে না, মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে এখানেও বসাবো, জায়গা নেই, একটু কষ্ট করে লিখলাম উইল ইউ। এই হলো আমি যে কয়েকটা রুল আলোচনা করলাম, এই রুলের মধ্যে এগুলা, অর্থাৎ আমি যেগুলো আলোচনা করছি ইনশাল্লাহ এগুলো তো হুবহু আসতেও পারে না আসতে পারে, কিন্তু যে কয়েকটা রুল পড়াইছি এই রুলের বাইরে ইনশাল্লাহ একটাও আসবে না, 100% কমন। এর থেকে বেশি গ্যারান্টি মনে হয় আর হয় না, 100% কমন দিলাম। যাদের ক্লাসটা ভালো লাগবে অবশ্যই ভালো করে দেখবা। এখন আরেকটা বিষয় আলোচনা করবো, আরও মোটামুটি 15 থেকে 16টা আছে ব্যতিক্রম কিছু ট্যাগ, এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। আমি যেগুলো করাচ্ছি 100% কমন, পরীক্ষা হলে নো টেনশন করে যাবা। আমার ক্লাসটা আরও আগে ছাড়া উচিত ছিল, আসলে সময় স্বল্পতার কারণে সময় দিতে পারিনি, এখন দিতেছি। যাদের সমস্যা আছে ক্লাসটা একটু মনোযোগ সহকারে করলে ইনশাল্লাহ মোটামুটি আয়ত্তে চলে আসবে। এখন আমি আবার 15 থেকে 16টা কোশ্চেন লিখবো, ওগুলো সলভ করে দিব, সুন্দরভাবে ক্লাসটা দেখবা।